আলেমেরা না হলে আজান চলবে না, নামাজ চলবে না, তোমার বিয়ে চলবে না, তোমার কালেমা চলবে না, তোমার জানাজা চলবে না। আলেমেরা কারো বাপের গোলাম নয়, ঠিক না বলো? আলেমেরা এই সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, ঠিক না বেটু? আস্তে কইবেন না জোরে কইবেন? আমি কই না, আমার নবীজি কইছে যে এই নবীজির হাউজে কাউসার খাইতে হইব, সুপারিশ পাইতে হইব, বুঝেন না? রাগ করছেন? আল্লাহ নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি নাকি? জীবনে আর নামাজ ছাড়বো না। আবার অনেক আছে নামাজ পড়ে না কিন্তু ইমামের পাছায় লাড়ি ঢুকায়, এরকম শয়তান আছে নাই? অর্থাৎ পড়বে না, 32টা রাত ফালিয়ে দিতে হবে, ঠিক না বলো? নাহলে বলতে হবে তুই আজকে জুমার নামাজ পড়বি, বেয়াদব, ঠিক না বলেন? ইমাম সাহেবকে আমি বলছি, মুসল্লিদেরকে বলছি, যুবকদেরকে বলছি, তুই নামাজ পড়স না, পাঁচ ওয়াক্ত ফাইজলামি করো আলেমদের সাথে, ওরে ধৈর্য করবি যে জুমার নামাজ তোর আজকে পড়াইতে হবে। শয়তান আছে না নাই? তবে আপনার এলাকায় নাই, সব ভালো না? না না, আপনারা ভালো। আমি বিশ্বাস করি না কুতুবদিয়ার মানুষ, যেখানে আমার বন্ধু মুহিবুল্লাহর বাকি হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুহিবুল্লাহর বাকি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশি ইমাম, তার এলাকার লোক এরকম বেয়াদব হইতে পারে না। ভারপ্রাপ্ত খতিব, খতিব। আমার ছেলেরা যখন ইন্টারভিউ দিত বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতা, এবং আমার পাওয়ার কথা আরো বুঝেন তো, আমার কোনো টাকা পয়সা লাগে না পোলাগো পড়াইতে, বুঝেন না? আমি রাজা মানুষ, এই জন্য শহীদ হলেও কোনো টেনশন নাই। আমার ছেলেরা সৌদি সরকারের টাকায় পড়ে, দুই ছেলে সৌদি সরকারের টাকায় দেশে আসে, আবার ওখানে যায় পরে জামাইর হালতে। সুবহানাল্লাহ বলেন। আমি নামাজ পড়ছি জহুর আসর মাগরিব এশা বাংলাদেশের জমিনে, আমার ছেলেরা পড়ছে নবীজির মসজিদে। সুবহানাল্লাহ বলেন। ছেলেরা যখন দুই ছেলেই মদিনা বিশ্ববিদ্যালয়, একদম তো কাতার ইমাম হয়েছিল, 1.25 লক্ষ টাকা বেতন পেত। স্কলারশিপ পাওয়ার পরে বলছি টাকা দরকার নেবে না, চলে আস, চলে আস, আগে আগে উচ্চ শিক্ষা অর্জন কর, কোরআনের উপর ডক্টরেট নিবি, শহীদ হবি। আমি ফেসবুকে লিখি যে আমি শহীদ হতে চাই, শহীদদের পিতা হতে চাই, শহীদদের দাদা হতে চাই, ঠিক কিনা বলো মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার? তো কি কথা জানি বলতেছিলাম, এই আসলাম হুজুর জানি কি বললেন এইমাত্র, মুবিলাল বাকি আন্তর্জাতিক প্রতিযোগিতা কোরআনে। আমি জিজ্ঞাসা, ভাইজান কি হয়েছে লাস্টে আমার ছেলেদের? ভাইজান আধা মার্ক 1 মার্কের জন্য সৌদি আরব, দুবাই, কাতার যেতে পারে না কণ্ঠর কারণে, মাত্র আধা মার্ক 1 মার্ক। খুব আল্লাহ বলি, ভালো মানুষ, এত ভালো মানুষ, মিথ্যা বলছি না, আপনারাও ভালো মানুষ। সুবহানাল্লাহ। আলেমদের সাথে বেয়াদবি করবেন না, কপাল পুড়বে, ঠিক কিনা বলেন? ইমামের সাথে বেয়াদবি করবেন না, কপাল পুড়বে। আল্লাহ নবীজি বলেছেন মাল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার মধ্যে কাফেরের মধ্যে ডিফারেন্স হলো বান্দা নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আমি বলতে চাই, কে কে যুবক, কোন আব্বা জান আছেন যে কবরে মৃত্যুর পরে 3টা প্রশ্নের পরে জিজ্ঞাসা সালাত নামাজ আদায় করছো কিনা? আমার নবীজি আগিলা গুনাহ পাছিলা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিয়েছিলেন। এরপর নবীজি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেনি। নবীজি সকাল বেলা খাদ্য নাই, দান করতে করতে মা খাদিজার টাকা, নবীজির টাকা, খাদ্য নাই, কোনো খাদ্য নাই ঘরে। নবীজি বললেন খাদিজা আমাকে খাদ্য দাও, আমি দিন পুরো 4 জন্য বাহিরে যাব। মা খাদিজা বললেন ওগো প্রাণের স্বামী গো, রাহমাতুল লিল আলামিন, আমার ঘরে সাদা পানি ছাড়া কোনো খাবার নাই। আল্লাহ নবীজি খালি পানি খেয়ে কালেমার দাওয়াতে বেরিয়ে গেলেন। কাফের বেঈমানেরা আমার নবীজিকে কালেমার জন্য, কোরআনের জন্য
পাথর মারতে মারতে আমার নবীজির শরীরে এমন কোন জায়গা ছিল না যেই জায়গায় আঘাত ছিল না। উহুদের ময়দানে এই কোরআনের জন্য, মুসলমানের জন্য, ইসলামের জন্য আমার নবীজির দান শহীদ হয়েছে। লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে গিয়েছে। ওই যে তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন নবীজিকে। ওই কুকুর চেনেছে, তায়েফবাসী আমার নবীকে চেনে নাই। ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছে যে পাগল যায়, এই পাগলকে পাথর মার। আল্লাহু আকবার। আমার নবীজিকে পাথর মারতে মারতে নবীজি বেহুশ হয়ে পড়ে যান। আবার পাথর মারে, হুশ হন, আবার হাঁটা ধরে, আবার পাথর মারে, নবীজি বেহুশ হয়ে পড়ে যান। এক এক তিনবার নবীজি বেহুশ হয়ে পড়েন। আমার নবীজি রক্তগুলো হাতে এনে বললেন, চেহারার রক্তগুলো শরীরের রক্ত, যেই জাতি তার নবীকে চিনল না, রক্তাক্ত করে দিল, সেই জাতির জন্য কি ভালো হতে পারে? হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির, বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন এই তায়েফবাসীকে দুই পাশের পাথর চাপা দিয়া তায়েফবাসী সব শেষ করে দেই। আমার নবীজি বলেন, আমার নবীজি আর কেহ না, আমার আল্লাহ বলছো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আমার নবীজি বললেন, হে জিবরাইল, যদি পাথর নিক্ষেপ করে পাহাড় চাপা দিয়া তায়েফবাসী সব যদি মেরে যদি ফেলো, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এভাবে নবীজি প্রায় দিন রক্তে রঞ্জিত হয়ে বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফেরার পরে নবীজি কি মা খাদিজাতুল কুবরা মায়েরা শুনে নেন, বর্তমান মহিলারা স্বামীর খেদমত করে না, আছে না নাই? স্বামীর খেদমত বাড়ছে না কমছে? তুমি বিয়ে করছো? বিয়ে করছো? তুমি করো না তো তুমি বুঝলে কেমন? তারা বাইরে গুতায় ভাবি, ভাত দেয় না, ভাত বেড়ে দেয় না। সত্যি মিথ্যা না। মহিলারা বর্তমানে স্বামীরে ভাত বেড়ে দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না। স্বামী বাজারটা যার মাছ টাছ ধরিয়া সমুদ্রে যায় জীবন বাজি রেখে, ঠিক কিনা বলে? এক একটা সমান অধিকার চান। তোমরা সমান অধিকার পাবা ঘোড়ার আন্ডা না। সমান অধিকার যদি পাইতে চাও, খালি এসি রুম আর পুলিশের পোশাক পরে সমান অধিকার চাইও না। সমুদ্রের মাঝে একটু জাল ফালাইতে যাও, তখন বুঝবা 20 তেলা যখন তুফানটা আসবে, 10 হাত কাপড় বাহিরের পানি দিয়ে ভেজা লাগবে না, ভিতরে যে পানি আছে ওই দিয়েই কাপড় ভিজা শেষ, ঠিক না বেঠি? সমান অধিকার যদি পাইতে চাও, এই রাত্রিবেলা এখান থেকে কক্সবাজার, টেকনাফ, তেতুলিয়া যে কোনো জায়গায় একজন পুরুষ মানুষ যেতে পারবে, পারবে কিনা? তোমরা এখান থেকে কুতুবদিয়া ওই স্পিড গার্ড স্টেশন পর্যন্ত যাইতে পারবা না, এর মধ্যে সব শেষ, ঠিক না বেঠি? আসতে কও, ঠিক না বেঠি? মহিলাদেরকে সমান অধিকার দেয় না, পুরুষের চেয়ে 3 গুণ পদমর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সমান অধিকার জীবনেও পাবে না। মহিলা আল্লাহ তো ঘরের শোভা করছে। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, স্বামীর হুকুম যদি মানে, রমজান মাসে রোজা যদি রাখে, পর্দায় যদি থাকে, আল্লাহর হুকুম যদি মানে, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। মহিলাকে চাষাবাদ করা লাগবে না, চাকরি করা লাগবে না, মাছ ধরা লাগবে না, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি করা লাগবে না। কারণ আজকে গতকাল আলোচনা ছিল আমার গীবাত, চগলখড়ি, মিথ্যাচারের ব্যাপারে। এই চগলখড়ি
একে অপরের গীবত বেশি বলে কারা, পুরুষ না মহিলারা? জোরে খাও, আস্তে খাও, মায়েরা রাগ হইয়েন না, আপনাকে আপনাকে উপরে উঠাবে ইনশাআল্লাহ, চিন্তা করেন না। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি মেরাজের রাত্রে যখন জান্নাত জাহান্নাম যখন নবীজিকে দেখাচ্ছেন, আল্লাহ নবীজি জাহান্নামের ভিতরে অধিকাংশ নারীকে দেখেছে যাদের এই জিহ্বা টেনে পিছনে পেরাক মেরে দিয়েছে, ঠিক কি নাম? বিবাহের আগে 5 ভাই 5 বোন একসাথে রয়েছে, বড় ভাই ছোট ভাই রে মা গেছে নানা বাড়ি, নানা অসুস্থ, ছোট ভাইকে কোলে নিয়ে বলছে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ঠিক কি নাম? বড় বনে ছোট ভাই গো পায়খানা প্রসাব পরিষ্কার করাইছে, কোলে নিয়ে রয়েছে, এক বিছানায় রয়েছে। ভাইরা যখন এক এক করে যখন বিবাহ করেছে, আপন ভাইয়ের সাথে মিল নাই, ঠিক কিনা? বিবাহে হরে কৃষ্ণরা দাওয়াত পায়, মৎকর দাওয়াত পায়, বেনমাজি দাওয়াত পায়, কিন্তু আপন ভাইকে দাওয়াত দেয় না, আছে না নাই? তবে সেটা আপনাকে কুতুব দিয়া না, কুতুব দিয়ার মেয়েরা সব ফেরেশতা, এরা অনেক ভালো। আমি যদি আগে জানতাম তাহলে তো এইদিকে ইনশাআল্লাহ কেনা গুতা খাইতে যাইতো। বোঝেন না কথা? আমিও গুতা খাই। কোন মাটির বোঝেন তো? মাটির খুব জোর আছে, ওই মাটির খুব জোর, ইদিক উদিক করলে সাইজ করে দেবো ইনশাআল্লাহ। বুঝলেন তো? আপনাকে মাটি এত গরম না, আপনাকে মাটি নরম। আল্লাহর অলির পদচারণা গোটা কক্সবাজারে চিটাগাঙে আছে, ঠিক কিনা বলো? এই জমিন শাহজালালের দেশ, ঠিক কিনা? শাহ মাকদুমের দেশ। এই জমিন অসংখ্য অলি আব্দাল গাউস কুতুবদের দেশ, পদচারণায়, ঠিক কিনা বলেন? সেই জন্য এলাকার মানুষগুলো আমার ফরিদপুর আর বরিশালের চেয়ে কোরআন বুকে নিয়ে বলছি এরা বেশি ইসলাম প্রিয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবীজি বাড়িতে গেলেন, পায়ের হযরতে খাদিজাকে ডাক দিয়েছেন, খাদিজা। 2টা 3টা 4টা 5টা রাত যখনই আল্লাহ নবীজি ডাক দিয়েছেন মা খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীজিকে গোসল করাচ্ছেন মা খাদিজা। রক্ত মাখা জুতা আটকে গিয়েছে, শরীরে রক্ত কোরআনের জন্য। আল্লাহর কসম করছিলেন, কে মারবি আমাকে মার, কে মারবি আমার দাঁত ভাঙবি মার, কে আমার শহীদ করবি কর। আমার নবীর সুপারিশ কেমন করে পাবো? আমার নবী বলবেন সারি, আমাকে আল্লাহ খুলুকুন আযীম, উত্তম চরিত্র অধিকারী করে সৃষ্টি করেছেন, আমাকে রহমাতাল লিল আলামিন করে সৃষ্টি করেছেন, আমাকে মেরেছে আমার কথার চেয়ে জাদু এত মিষ্টি কারো ছিল না। তুই ঠিক মতো দাওয়াত দাও নাই, সুবিধাবাদ জিন্দাবাদ দাওয়াত দিয়েছ, সেই জন্য তোকে মারে নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজিকে গোসলের পরে আমার নবী মা খাদিজাকে বললেন, ও খাদিজা আমাকে খাদ্য দাও। আর যদি খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার ঘরে খালি পানি ছাড়া কোনো খাবার নাই। বিশ্ব নবী খালি পানি খেয়ে ঘুমিয়ে গেলেন, ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। রাত 2টা 3টা বেজে গেল। রক্ত মাখা নবী গায়ে দিয়েছে কম্বল, গায়ে দিয়েছে কি? সৌদি আরবে হজে গেছেন না অনেকে? সৌদি আরবে গরম না ঠান্ডা? জোরে বলেন। গরম, এসি রুম ছাড়া থাকা যায় না। আমার নবীজি রাত্রিবেলা কম্বল গায়ে দিয়ে শোয়ান, কারণ শরীরে জ্বর। না খাওয়া নবী, পেটে এক এক করে 3খানা পাথর বেঁধেছে, শরীরে ব্যথা জ্বর। এমন সময় নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে মোবাইল এসে গিয়েছে। মোবাইলের নাম কি? হযরত জিবরাইল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। হে কম্বল আবৃত নবী উঠুন,
আপনার প্রভুর তাসবিহ পড়ুন গোটা রাত, রাতের অর্ধেক কিয়দংশ আপনার প্রভুর তাসবিহ পড়ুন। তাসবিহ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ কোন যারা বলেন সুবহানাল্লাহ। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আর আপনি তাহাজ্জুদের নামাজে কোরআন তারতিল সহকারে পড়েন। আমার নবীজির আগিলা গুনাহ পাছিলা গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছেন। এই ওই মামাতো বাইরের দিকে আমার দিকে তাকাইতে বলেন, আপনার চেয়ারে কোনায়। আমার বন্ধুগণ, লুক এট দ্য মি। আমার বন্ধুগণ, আমার নবীজির আগিলা গুনাহ পাছিলা গুনাহ আল্লাহ সব কি করছে? মাফ করে দিয়েছেন নবীজি। এরপরও কোরআন দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আল্লাহর নবীজির পা ফেটে রক্ত বেরিয়েও গিয়েছে, পা ফুলে গিয়েছে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ পড়তে পড়তে। নবীজির স্ত্রীরা বলেছেন, সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগিলে গুনাহ পাছিলা গুনাহ সব মাফ করে দিয়েছেন, এরপরও কেন আপনি এত আল্লাহর তাসবিহ পড়ছেন? আল্লাহর নবীজি বলছে, ও সাহাবীরা, আমার স্ত্রীরা, তোমরা কি আমাকে আল্লাহর শুকর গুজার বান্দা হিসাবে পেতে চাও না? সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন আল্লাহকে সিজদা করে, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাল ফারকু, নবীজি বলেছেন, মাল ফারকু বাইনাল আবদুল কুফরে তরকুস সালাহ, বান্দার মধ্যে কাফেরের মধ্যে ডিফারেন্স হলো বান্দা নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কে কে আমরা নামাজ আর ছাড়বো না? রাজি আছি? আল্লাহ নবীজি বলেছেন, ও সাহাবীরা, তোমরা জানো কি নামাজ পড়লে ওযু করলে ফায়দা কি? কয় হুজুর আপনি বলুন। আল্লাহ নবীজি বলছেন, সাহাবী শুনে নাও, কারো যদি বাড়ির কাছে একটা পুকুর থাকে, খাল থাকে, ডোবা থাকে, দৈনিক 5 বার যদি গোসল করে কোনো ময়লা থাকবে না? কি বলেন? বলছে না। আল্লাহ নবীজি বলেছেন, আমার উম্মতেরা যারা, নারী পুরুষেরা যারা দৈনিক 5 বার ওযু করবে, তার শরীরে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এই নামাজ ছাড়বো না কেডা কেডা? নামাজ পড়বো কালকে হইতে, মসজিদ ভরবো। মা বোনেরাও পর্দালে হাত উত্তোলন করবেন। আমার বোনে দেখবেন, আপনারা দেখবেন, ফেরেশতারা দেখতেছে, দুহাত তোলা যাবে? অদা করা যাবে? নাইলে কিন্তু আল্লাহ কিন্তু, হায় রে মানুষ দেখ না ফনুস, দম পুরাইলে ঠুস, পারে না? পারে না? প্রধানমন্ত্রীর একান্ত সচিব শাকিল ময়মনসিংহের মারা গেছিল না হোটেলে, মনে আছে? মনে নাই? ভুলে যান সব। মারা গেছিল, কে মারছে, কিভাবে মারছে কেউ জানে না। আপনি আমি মরতে পারি না? পারি না? কথা পারি না? এই হাতকে অবাস করে দিবে, কিন্তু জান্নাতের খাদ্য পাওয়া যাবে না। আল্লাহ নবীজি যখন ইন্তেকাল করবেন, নবীজির মুখে ছিল আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। আমরা হাত তুলি, সবাই হাত তুলেন। কে হাত তোলে না কে দেখে? বলেন আল্লাহ। জোরে দুহাত জোরে তুলতে হবে, আরো জোরে। এই দুহাত বেড়া মাইক ম্যান, খালি টাহা নেবা, উঁচা উঁচা। বলেন আল্লাহ। মায়েরা হাত তুলেন, পর্দায় বসে আল্লাহ, চিৎকার মানে জোরে বলে আল্লাহ। আপনার নামের, মুখ দিয়ে বললেও কিন্তু, না বললে কিন্তু মুখ কিন্তু জবান বন্ধ হইতে পারে। আপনার নামের, যুবকরা জোরে বল, আপনার নামের কসম করে বলছি, আল্লাহ, জীবনে আর ফরজ নামাজ, ফরজ রোজা, আপনার হুকুম ছেড়ে দেব না। আয় আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। বন্ধুগণ, আলোচনা খুব শেষে আনছি, আমি বেশি আলোচনা করতে আর পারছি না। আর একটা কথা বলেই শেষ করব। কয়েকটা বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, একটা আলোচনা একটু বলেই আমি শেষ করছি। নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? রোজা রাখা কি? নামাজ যে পড়ে না সে কাফের, নবীজি বলেছেন। কে বলছেন? নবীজি বলছেন। আমার আল্লাহ নামাজের সাথে সাথে আর একটা ইবাদত করতে বলছেন। নবীরও ইবাদত, নবীর আনুগত্য করতে কয় নাই সেখানে,
সেখানে আল্লাহ আর একটা ইবাদতের কথা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এর আগে একটা বিষয় ভুলে যাব, জমি যারা দখল করে খাবে ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই, হারাম। নামাজ যদি সঠিকভাবে আদায় করতে হয়, আমার আল্লাহ বলছি আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবাত। ও আমার মুমিন বান্দারা, তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য। জমি ঠকাইয়া আইল ঠেলে মানুষের ওই খাদ্যে ভেজাল দিয়ে মাপে কম দিয়ে যদি টাকা রোজগার করে টাকা দিয়ে খেয়ে কিয়ামত পর্যন্ত যদি হজ করে, হজ কবুল হবে না। নবীজির রওজায় যে সালাম দেয়, নবীজি সালাম গ্রহণ করবে না। নামাজ যদি পড়ে নামাজ কবুল হবে না। সেই জন্য হালাল খাদ্য খেতে হবে। আইল যে ঠেলবেন, যতটুকু আইল ঠেলবেন, যেই কয় হাত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 তবক জমিন গলার মধ্যে তাবিজ করে আল্লাহ দিবে আর বলবে, বান্দা তুই এখন হাত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা কি কারো আইল ঠেলবো নাকি? ঠেলবো? ঠেলবো? যে ঠেলবে তার লাগে সম্পর্ক করবো না, রাজি আছি? আমার আল্লাহ বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। কে কে আছেন? নবী রাসূলদের সাথী হব, আইল ঠেলা লোকদের সাথী হব না। দুহাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহু আকবার। সবাই হাত তুলে বলে আল্লাহ। ওই বুড়া মেয়ে ফেল করতেছে, তারা তো কিল মারেন। ওই বুড়া, ওই যে পাশের বুড়া বলে আল্লাহ। ও কি সিমটি মারেন? আল্লাহ, আপনার নামের কসম করে বলছি, আয় রাব্বুল আলামিন, আমরা জমির আইল ঠেলব না, কারো বলুন আমিন। আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ আরেকটা ইবাদত করতে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, আমার ইবাদতের পরপরই তোর মা বাবার সাথে সুন্দর আচরণ করবি। কার সাথে? যারা কার সাথে? তোর যদি মা বাপ বুড়া বা বুড়ি যদি হয়ে যায়, তাদের সাথে এমন আচরণ করবি না তাদের মুখ থেকে শব্দ পরিমাণ যেন বের না হয়। মাকে বকার কথা বলে নাই, মারার কথা বলে নাই। শ্বশুর বাড়ি যেতে নিষেধ করছে, বলছে বাবা তোর বউ নিয়ে শ্বশুর বাড়ি যাস না, আমার মেয়ে জামাই আসছে বেড়াতে। আমার মেয়ে জামাই এরা মেয়ে আমার শ্বশুর বাড়ি বসেও পাক করে, এখানেও পাক করবে, কেমন কথা? অলবান বউকে নিয়ে যাচ্ছে, বউ হলো খুব চালাক। মমতাজের খালাতো বোন, আকলিমার চাচাতো বোন। আপনার কাছে আছে না নাই এরকম বউ? আছে? মা আব্বা জান এরা নিয়ে যাচ্ছে, আমার মা আব্বা জান্নাতে নিষেধ করছে, আর পোলায় বউরে নিয়ে যাচ্ছে। আম্মা জান বলছে আহ। আমার আল্লাহ বলছেন, তোর মা বাবার মুখ থেকে যদি শব্দ পরিমাণ যদি বের হয়ে যায়, তোর জন্য জান্নাতের রাস্তা হারাম হয়ে যাবে। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহর কোরআন বুকে নিয়ে বলতে চাই, শুনে নাও। আমার আব্বাজানের চেহারা আমি দেখি নাই। ৭৪ আব্বাজান মারা গেছেন, আমি ছোট্ট ছিলাম। আমার আব্বাজান ইন্তেকাল করবেন, অসুস্থ মানুষ। মাকে কাছে ডেকে বলে, দেখো আমি তো ইন্তেকাল করব, তোমার কাছে দুটি দাবি করছি।
আমার ইন্তেকালের পরে আমার বাড়ি ছেড়ে যাবে না। আমার 5টা মেয়ে, একটা ছেলে আমার বাবাকে আলেম বানাবে। আমার বন্ধুগণ, আমার আম্মাজান কষ্ট করে আমাকে মানুষ করেছেন। আমার আম্মাজান যতদিন বেঁচে ছিলেন, আমি কোথাও যদি যেতাম, আম্মাজান খাটের উপরে বসে থাকতেন, আমি খাটের নিচে বসে মুখ উঁচু, মাথাটা উঁচু করে মায়ের পা দুটা উঁচু করে এই মুখ দিয়ে চুমু দিতাম। কেন চুমু দিতাম জানেন নাকি? আমার আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সারা পৃথিবী যদি আমাকে দান করে দাও, তার চেয়ে আমার কুদরতি পায়ের সামনে নাক আর কপাল দিয়ে যখন সেজদা করো, আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, মায়ের কপালে চুমু দিতাম, গালে চুমু দিতাম, এর চেয়ে কিভাবে ছোট হয়ে যায়? কারণ আমার মা, আমার আব্বাজানের শরীরে এমন কোন জায়গা ছিল না যেই জায়গায় চুমু দেয় নাই, ঠিক কিনা বলে? এই শীতের রজনীতে মার ডান পাশে প্রসাদ করে দিয়েছি, মা বাম পাশে নিয়েছেন, বাম পাশে প্রসাদ করে দিয়েছি। আমার বন্ধুগণ, শুকনো জায়গা আর নাই। মা বুকের উপর রেখেছেন, বুকের উপর প্রসাদ করে দিয়েছি। মা নামাজ হলে মা ফজরের নামাজ পড়বেন, এই গলা পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে না ধুয়ে আমার নামাজ পড়তে পারে নাই। সারাদিন সংসারে কাজ করছেন, এমন সময় বিকেল 3টার সময় খেতে বসছেন। কোলে নিয়েছে মা, কোলে নিয়ে খেতেছেন, পায়খানা করে দিয়েছি। আম্মাজান খাদ্যের প্লেট রেখে পায়খানা সাফ করে আবার খাদ্য খেয়েছেন। মা খাদ্যের থেকে গন্ধ পায় নাই, ঠিক কিনা বলো? আমার বাবারা, ভাইরে, ওই মা বাপ যদি অসুস্থ হয়ে যদি যায়, ওই মা বাপকে খেদমত করে না। মা বাপ থাকে চোখের ভিতরে আর ছেলে থাকে খাটের ভিতরে। আল্লাহর কসম করে বলছি, সারা রাত সারাদিন ওই খাটে যতক্ষণ ওই ছেলে থাকবে, পুত্রবধূ থাকবে, আল্লাহর গজব নাজিল হবে। সবচেয়ে উত্তম বিছানা হবে কার? মা বাবার। আমার মা বাপ যদি বেঁচে যদি থাকতেন, আল্লাহর কসম করে বলছি, ব্যবসার টাকা, মাহফিলের টাকা কোথাও ব্যাংকে রাখতাম না, মায়ের কাছে বাবার কাছে রাখতাম। আমার নবীজি বলেছেন 3টা কথা বলছে। কয়টা? বলছে, তুমি যদি বেশি ধনী হতে যদি চাও, সহিহ হাদিস, মা বাবার খেদমত করো। কার খেদমত? জোরে বলেন কার? ওই লোকটাকে জিজ্ঞান কার? আল্লাহ নবীজি বলেছেন, তুমি যদি বেশি ধনী হতে যদি চাও, মা বাবার খেদমত করো। আমার আল্লাহ আমাকে টাকায় কোথাও ঠেকায় না, আমি কন্ট্যাক্ট করি না, তারপরেও টাকা পয়সার কোনো আমার অভাব নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমার আম্মাজান আমার জন্য প্রাণ ভরে দোয়া করে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, যুবকেরা, মাকে যারা মা বলে ডাকো না, বাবাকে যারা বাবা বলে ডাকো না, খাদ্য দাও না। আল্লাহ নবীজি বলেছেন, হুমা জান্নাতুক নারুক, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। মা বাপকে যদি খেদমত যদি করো, আল্লাহর জান্নাতে চলে যাবি। আর মা বাবার সাথে বেয়াদবি যদি করো, আল্লাহর কসম করে বলছি, সবচেয়ে জাহান্নামের আযাবের ভিতরে তুই যাবি। আল্লাহ নবীজি বলেছেন, বেশি ধনী হলে কার খেদমত করবে? টাকা দেবা কার কাছে? চাকরি পাইয়া টাকা পয়সা কার কাছে দেবা? অনেকে মহব্বতে বউর কাছে দেয়, আপনাকে দেশে নাই। ইতালিতে রয়েছে 20 বছর, বউর মহব্বতে বউর কাছে টাকা দেয়। বোন নামে অ্যাকাউন্ট, মার নামে অ্যাকাউন্ট করে না, বাবার নামে অ্যাকাউন্ট করে না। আছে কিনা বলেন?
দোয়া করে দেবেন, একটু বলবো, বলবো কিনা? আস্তে কর, বলবো। বোন অ্যাকাউন্টে টাকা দেয়, বউ বাড়ি করছে ঢাকায়। কোথায় বাড়ি করছে? জায়গা কিনা, নিজের নামে কিনা ঢাকায়। এর মধ্যে একজন প্রেমিক জোড়াইছে। কি জোড়াইছে? প্রেমিক, বোঝেন নাকি আপনারা? স্বামী আসবে 20 বছর পরে, আর কখনো বিদেশে যাবে না, ইটালিতে। মনে করছে এবার বাড়ি ভাড়া দিব, আর থাকবো, আর খামো। স্ত্রীকে বলতে, স্ত্রী তুমি 20 ডিসেম্বর তুমি যাবা, 2018 সালে যাবা বিমানবন্দর। বলছে ঠিক আছে। স্বামী আসতেছে বিদেশ থেকে, বিমানবন্দরে নেমেছে, স্ত্রীকে টেলিফোন করে। স্ত্রীর টেলিফোন আর খোলা নাই, বন্ধ। স্ত্রী গড়ি বাড়ি যাও ছিল ভাড়া করা বাসায়, সব নিয়ে ওই জায়গায় যাইয়া প্রেমিকারে নিয়ে উঠছে। আর স্বামী বাড়িতে এসে যেই মাকে টাকা দেয় না, বাবাকে দেয় না, তার কাছে এসে বসতে হয়েছে। এবারও প্রমাণ আছে, স্বামী বিদেশ ছিল, শ্বশুর বাড়ি টাকা দিয়েছে, স্ত্রীকে দিয়েছে, মা বাপকে দেয় নাই, অসুস্থ হয়ে পড়েছে। এবার টেলিফোন করছে মাকে বাবাকে। মা বাবা শুনছে অসুস্থ। মা বলে, বাবা তুই বাড়ি ফিরে আস, তোর টাকা লাগবে না, বল। তোর বাবা বিবাহের সময় আমাকে কানের দুল দিয়েছে, নাকের ফুল দিয়েছে, হাতের উলি দিয়েছে। আমার গরু আছে, বিক্রি করে টাকা পাঠাই, তুই তাড়াতাড়ি আমার বুকে আয়। বাবা বলে, বাবা আমার জমি আছে, বিক্রি করে তোকে দেই। ও বাবা তুই আমার কোলে আয়, তোকে দেখতে মনে চায়, আমি রাত্রে ঘুমাইতে পারি না। মা রাতভর ঘুমায় না, বাবা ঘুমায় না। মাকে দেখেছি ঢাকা যেদিন আসবো, ছুটি যেদিন শেষ, মা সারা রাত ঘুমায় না, পাক করতেছে আর গুনগুন গুনগুন করে মা কাঁদছে। আমের দিনে বাড়িতে নেই, মা আম খায় নাই, ঠিক কিনা বলো? কাঁঠাল খায় নাই, লিচু খায় নাই, কত হাঁস মুরগি লালন পালন করছে, কবে আবার নেশারি বাড়ি ফিরে আসবে মা? আমাদেরকে তো মুরগি জব দিয়ে খায় নাই, ঠিক কিনা? একটা ডিম পর্যন্ত খায় নাই। ওই ছেলেটি কি করলো? ওই ছেলেটি এবার শ্বশুর বাড়ি টেলিফোন করছে। শ্বশুর বাড়ি, জামাই মেয়ে তুমি তো জীবনে আর ইটালিতে যেতে পারবা না, আমার জন্য একটা স্বর্ণের ঘড়ি নিয়ে আইসো। বউ বলতেছে আমার জন্য ইটালিয়ান একটা শাড়ি নিয়ে আসবা, রুলি নিয়ে আসবা। এই সেই ছেলে বলে একটা। ছেলে চিন্তা করে, হায় রে বাবাকে টাকা দিলাম না, মাকে টাকা দিলাম না। বাবা কান্দে, মা কান্দে, মা টাকা দিল, বাবা টাকা দেন আর ফিরে আসার জন্য। আর আমার শ্বশুর, আমার স্ত্রী এ চায় ও চায়, ঠিক কিনা বলেন? এবার দেশে এসে মায়ের পা ধরে চুমায়, বাবার পা ধরে চুমায়। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি বলেছেন, তুমি যদি বেশি ধনী হতে চাও, কার খেদমত করবা? কার? জোরে বলো, কার? কে কে ধনী হতে চাও? মা বাবার পা ধরে আমার মতো চুমু খেতে চাও? দুহাত তুলে আল্লাহকে দেখাও, আল্লাহু আকবার। হাত নামান। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ নবীজি বলেছেন, বেশি সম্মানী হতে যদি চাও, সম্মান দেয় কে? আরো জোরে বলেন, কে? দুনিয়ার এমন কোন নেতা নাই, এমপি নাই, রাত 12টা পর্যন্ত না খাওয়াইয়া, টাকা না দিয়া, পয়সা না দিয়া এতগুলো মানুষ বসাইয়া রাখবে, এমন কেউ নাই, ঠিক কিনা? আজকেও গত রাত্রে আওলাদের রাসূলের 40 লাখ গাড়িতে টাকার গাড়িতে নিয়ে আসলেন, মাথার রুমালটা খুইলা সাথে সাথে দিয়া দিলেন। আর আগের বার হচ্ছে একটা রসুলের আওলাদ কত ভালোবাসেন, বাসায় নিয়ে রাখবেন। এই সম্মান ইজ্জত দান করে কে? মা বাবার দোয়ায়। আল্লাহ নবীজি বলেছেন, তো যদি তুমি সম্মান পেতে যদি চাও, মা বাবার কি করো? খেদমত করো। রাজি আছো কিনা বলো? দুনিয়ার পুলিশ সম্মান করবে, বিডিআর করবে, আর্মি করবে, র‍্যাব করবে। আমার চেয়ে করা বক্তা বর্তমান সমাজে আছে কিনা আমি জানি না।
মোল্লা নাজিম ও সেদিন আর আমি দুজন মাহফিল করেছি ঈদগাতে। আমি করছি 2.5 ঘন্টা, মোল্লা নাজিম করছে 1 ঘন্টা 40 মিনিট। ওখানে আবুল কাসেম ফিরদৌস বলছে, হুজুর আপনার জন্য মোল্লা নাজিম একটু বেশি কড়া কথা বলছে, নাহলে বর্তমানে কড়া কথা কয় না। আমি যত কড়া কথা কই, এত বড় কড়া কথা কেউ কয় না। এই পাওয়ার পেয়েছি, আমার মায়ের চোখের পানি আল্লাহর কাছে ফলাইছে আমার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, শুনে নাও, মা বাবার খেদমত যদি করো, 1 নাম্বার কি হবে? ধনী। 2 নাম্বার কি হবে? সম্মান, সহিহ হাদিস। 3য় নাম্বার হচ্ছে বয়স বেশি পেয়ে যাবে, অল্প বয়সে মারা যাবা না। সহিহ হাদিস, বাংলায় কইলাম সময় নাই। অল্প বয়সে মারা যাবা না, বয়স বেশি পাবা। আমার আব্বা জানের চেয়ে আমি অনেক বয়স বেশি পাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। এত শহীদ হতে চাই, আল্লাহ শহীদ করে না, কারণ মায়ের জন্য কাঁদবো, বাবার জন্য কাঁদবো। আমি বলতে চাই, ও ছেলেরা শুনে নাও, একজন সাহাবী আল্লাহর ঘর তওয়াফ করছে, টুকরির মধ্যে তার মা। টুকরির মধ্যে কেনা হ্যাঁ, মা কোথায় রাখবে? মাকে নিয়ে তওয়াফ করছে। আচ্ছা, আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের খেদমত করতে, মায়ের কি হক আদায় করতে পারছি কিনা? আল্লাহর নবী বলছেন, সাহাবী, তোমার মা যদি পায়খানা প্রস্রাব করে দেয় আর তুমি যদি খাও, গিলে গিলে শরীরেও যদি পড়ে, তারপরও মায়ের 1 ফোঁটা দুধের 32টি নালীর একটা নালীর দুধের হক তোমার আদায় হবে না। গায়ের চামড়া দিয়ে যদি মা বাপকে জুতার তৈরি করে যদি দাও, তারপর মা বাবার হক আদায় হবে না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, মা বাবার চেয়ে মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ। আল্লাহ নবীজিকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে সুন্দর আচরণ করব, কার খেদমত করবো? নবীজি বলেন, তোমার মা। এরপর তোমার মা, এরপর তোমার মা। 3 বার বলেন মায়ের কথা। 4র্থবার বলে, হুজুর এরপরে কার সাথে সুন্দর আচরণ করব, কার খেদমত করব? বলে তোমার বাবা। মায়ের কথা বলছে কয়বার? 3 বার। আল্লাহ নবীজি বলছেন, মায়ের জাতি তাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেছেন নবীজির কাছে সর্বপ্রথম পুরুষ না মহিলা? মহিলা। কে করছেন সর্বপ্রথম? জোরে বলেন। বুড়া মেয়া কেরা? মহিলা। মহিলার নাম কি? মা খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য ধন সম্পদ সব ব্যয় করে দিয়েছেন। ওই মহিলার নাম কি? সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা। ঠিক কিনা বলেন? কোরআন শরীফের মধ্যে 114টি সূরা, 114টি সূরার মধ্যে কোন সূরার নাম পুরুষ সূরা নাই, কিন্তু আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে, সূরাতুন নিসা, নারী সূরা। বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনারা মাত্র কয়েকটা কাজ যদি করেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আজকে আলোচনা এই পর্যন্ত শেষ। সালাম দেবেন মায়েরা, স্বামী যখন বাড়িতে যাবে স্বামীকে সালাম দিবেন। রাজি আছেন? আপনারাও যে স্ত্রীকে, মা বাপকে, যার সাথে দেখা হয় তাকে সালাম দিবেন। রাজি আছেন? এই যুবকেরা, রাজি আছো সালাম দিতে? কে কে রাজি আছো? 2 হাত তুলে রাখো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মাদেরকে একটা বুদ্ধি দিয়েই এখনই দোয়া করছি, ভাঙ্গা গলা। কালকে মাহফিল হচ্ছে কোথায় বলছি? শেরপুর, ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, এরপর শ্রীবড়ি। ওখানে মাহফিল। দোয়া করো। আজকে রাত্র ঘুম মাহফিল বার হওয়াটা কঠিন। আল্লাহ তাআলা যেন তার গোলামের কণ্ঠ ভালো করে বলুন আমিন। মা বোনদেরকে বলতে চাই, আল্লাহ নবীজি বলেছেন, কোন পুরুষকে যদি সেজদার জন্য যদি বলা হতো আল্লাহ ছাড়া কারো সামনে, তাহলে মা বাবার পায়ের সামনে সেজদা করতে বলা হতো। নারীদেরকে যদি বলা হতো স্বামীর পায়ের সামনে সেজদা করতে বলা হতো। স্বামীর আপনার টাকা লাগে না ভালোবাসা অর্জন করতে, পয়সা লাগে না। যদি স্বামী বাজার নিয়ে আছে কুতুব দিয়া থেকে, বাপ
ওই যে আপনার চকরিয়া থেকে বাজারে নিয়ে আসছে 5 মাইল 10 মাইল থেকে 2 হাতে 15 20 30 কেজি বাসায় আসছে, স্বামীর নক করছে, দরজা খুলে সালাম দিয়া স্বামীর বাজারের ব্যাগ 2টা নেন। আপনি নিতে পারবেন না, স্বামী জানে, বলবেন আহারে ময়না রে, ও আমার জান, ও আমার ময়না পাখি। বিয়ার আগে ক্লাসমেটের জান কয় কি না? আপনাকে দেশে ছেলেরা কয় না, পেরান কয়, টিয়া কয়। বিয়ার পরে স্বামীর জান কন, স্ত্রীর জান কন, ওগো আমার জান। কত কষ্ট করে বাজার নিয়ে আসছেন, সঙ্গে সঙ্গে আসল দিয়া চেহারাটা মুছান আরম্ভ করে দেন, বাজারে ব্যাগ দিয়ে আমাকে দেন, আপনার কষ্ট হয়ে গেছে। এভাবে করে যদি স্বামীকে আপনি যদি মুখ দিয়ে শুধু যদি ভালোবাসা ভালো যদি বাঁচতে থাকেন, স্বামীর শরীরে এতক্ষণ যে ক্লান্তি হয়েছিল এখন তার চেয়ে আরো কয়েক গুণে শক্তি বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ঘরে স্বামী নিয়ে গেল, আপনি তো নিতে পারবেন না, স্বামী জানে। ঘরে যাওয়ার পরে স্বামীর জুতোটা খেলে দেন, মোজাটা খুলে দেন, জামাটা খুলেন, আসল দিয়া বাতাস দেন, পাখা দিয়া। স্বামীর এতটুকু আপনি যদি করেন, আপনার স্বামী আপনার জন্য দোয়া করবে, আপনি হযরত খাদিজার সাথে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, তুমি যা খাবে তোমার স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পড়বে তোমার স্ত্রীকে তা পড়াবে। আমি মুসাফির, হুজুর বললেন যে মুসাফিরের 3 ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর কাছে। কয় ব্যক্তি? একজন মুসাফির, মাজলুম ব্যক্তি, ওই যে জেলখানায় আছে না, দোয়া কবুল হবে, চিন্তা করেন না। আমার জেলে নিলে ওই দোয়া বেশি কবুল হইতো, আল্লাহর ওলি হয়ে যেতাম, হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ কর, গ্রেড বাড়াই দেয় আল্লাহ, গ্রেড বাড়াই দেয়। আর একজন মুসাফির, মাতা পিতা, মা বাপ সন্তানের যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করে, বলুন আমিন। মা বাবার সাথে বেয়াদবি করবেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন, মাপে কম দেবেন, মিথ্যা কথা বলবেন, সালাম দেবেন, সবাই রাজি আছেন? মানুষের পরনিন্দা করবেন না। এই সমাজের মধ্যে আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবাদ করা জিনার চেয়েও কঠিন। এ ব্যাপারে এবছর না আগামী বছর ইনশাআল্লাহ। এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। অসুস্থ আছে আমার 2টা ভাগনা, খুব অসুস্থ, পাতলা পায়খানা করতেছে, যেই জন্য আসতে পারে না। আমার আর এক ভাগনা আনতেও গিয়েছিল, আসছিল আমার সাথে, ওই যে কক্সবাজারের ধনীর ছেলে, কুটিপতির ছেলে, কি নাম কুটিপতির নাম কি? আইয়ুব সাহেবের ছেলে, হাফেজ এবং মাওলানা হাসান আসছে, ও আমার সাথে আছে। নুরি সাহেবের কে আমি, ওনার ওয়াইফকে আমি বোন বলি। তো নুরি সাহেবের বাচ্চাগুলো এত পাগল আমার জন্য, এত নরম, আমি বলতে পারি না আসলে। সত্যি মেয়ে দুটো সবই নরম। আমি বলছিলাম যদি মেয়ে বড় হতো, কার মেয়ে আমি দেখতাম না, আমার ছেলেদের জন্য বিবাহ করাতাম ইনশাআল্লাহ। এত ভালো, এতটুকু মেয়ে, সে আমার বুকের মধ্যে শুয়ে থাকে, হাতের মধ্যে শুয়ে থাকে, পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা, ছোট ছেলেটা আর ছোট মেয়েটা। আমি খাওয়াইছিলাম নাকি জানে কিনা আল্লাহ জানে, 2 দিন আগে 9 তারিখে কোলে নিয়ে খাওয়াইছিলাম, ডিম টিম হতে পারে, কি জন্য বলতে পারেন আল্লাহ ভালো জানেন, এমনিও হতে পারে, দোয়া করবেন ওদের জন্য। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে এই শেখর পরিবারের জন্য দোয়া, অসুস্থ আছে, প্যারালাইসিসের কমিটি, তাদের জন্য দোয়া। আব্দুল হাদি শিকদার পাড়া কবরস্থানবাসী আছে না নাই? হায়দার পাড়া কবরস্থানবাসী কোথায়? সমুদ্রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার আমার কবরটা চিনাও তো না থাকতে পারে কিনা? কাঁদবেন কিনা আল্লাহর কাছে? কাঁদবেন কিনা? কাঁদতে হবে। দোয়া চেয়েছেন মরহুম আলী আহমদ, মরহুম মাবিয়া খাতুন, নুরি সাহেবের আব্বা আলী আহমদ, এবং নুরি সাহেবের ভাইরা যে আলেম, পরিবারটা আলেম, এত আমি আগে জানতাম না। ও তো ছোট ভাই শুনলাম, কণ্ঠ কি দোয়া করবেন। মামা নুরি সাহেবের এবং মাস্টার সাইফুল্লাহ খালেদ, নুরি সাহেবের মামা মাস্টার
মাস্টার সাইফুল্লাহ খালেদ এবং মোহাম্মদ আলম সকল মুরব্বীদের জন্য দোয়া করবেন এবং আনোয়ারা আইয়ুব সাহেবের জন্য আইয়ুব সাহেবের পরিবারের জন্য। আইয়ুব সাহেব বোঝেন তো কে? জি জি ওই যে আল্লাহ বান্দাও ছোট বোন আচ্ছা, হ্যাঁ, ছোট বোনের জামাই আনোয়ার মামা অসুস্থ, তার জন্য দোয়া। নুরুল আলম তার জন্য অসুস্থ। শেখর জি হাফেজ বাড়ি আমাদের নাম হচ্ছে হাফেজ বাড়ি, আপনাদের বাড়ি এই পুরো বাড়িটাই হচ্ছে সুবহানাল্লাহ। আসলে আমি এত গর্ববোধ করছি, আমি কিন্তু আসলে জানতাম না এই দোয়ার অনুষ্ঠান না আসলে আমি জানতাম না আপনাদের এলাকায় এত সুন্দর, আপনারা ভালো মানুষ, হাফেজ, মাওলানা, কারি, এরপরে আপনারা এই যে অনেকগুলো সংগঠনের ছেলেরাই এই কাজ এই দোয়ার মাহফিল করছেন এবং আজকে আমার সাথে কেঁদেছেন নুরি সাহেবের বড় বোন, এত কান্না কাঁদছে, আমি কেঁদে দিচ্ছি মোবাইলে। ওনার জন্য দোয়া। ভাই বোনদের সাথে আল্লাহ মোহাব্বত, প্রত্যেকের ভাই বোনদের সাথে আল্লাহ মোহাব্বত বাড়িয়ে দেখ, বলুন আমি। আমরা যেন ভাই ভাই একই চলতে পারি, বলুন আমি। দেশবাসীর জন্য দোয়া। আমার ওস্তাদের জন্য দোয়া করবেন তো? করবেন তো? দোয়া করবেন। দেশবাসীর জন্য করবেন, সরকারের জন্য, বিরোধী দল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ভাইরা চক্ষু বন্ধ করেন, কবরের মুনাকাবা মুশাহিদা করেন। এক কবরস্থানে আব্বা জানের কবর খুঁজে পাবেন না, মায়ের পাবেন না, দাদার পাবেন না, নদীতে চলে গিয়েছে, সমুদ্রে। আর এক কবরস্থান আছে, দুই কবরস্থানের মাঝে আমরা আছি। দুনিয়ার খেয়াল ছেড়ে দেন, মনে করেন আব্বা জানের কবরের কাছে দাঁড়িয়ে গেছেন, এই গভীর রাতে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে গেছেন, আর নিজের গুনাহের কথা খেয়াল করে আল্লাহ শিখানো দোয়াটি পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما সবাই চিৎকার মেরে বলে رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واطعنا ولا تحرمنا يا كريم يا رب العالمين رب العالمين পাহাড় বরাবর গুনাহ করেছি আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার মানুষ যদি আমাদের গুনাহের কথা জানতো, সমাজ থেকে জুতা মেরে তাড়িয়ে দিত। রব্বুল আলামিন, আপনার তো জানার কোনো বাকি নেই, আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দেন। রব্বুল আলামিন, আমাদের মনে পড়ে গেল আব্বা জানের কথা, আম্মা জানের কথা। আল্লাহ, আম্মা জানের চেহারা মোবারক মনে নাই, আব্বাকে যদি জান্নাতে পরিচয় করে না দেয়, আব্বা জানকে শেষবো না আল্লাহ। আব্বা জান নিয়ত করে গিয়েছেন আমাকে আলেম করার জন্য, আমিও তার দুজন নাতিকে হাফেজে কোরআন করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আমার দুই কলিজার টুকরা যত হাজারবার কোরআন পড়ছে আল্লাহ, আমি গুনাহগার যত, আপনার কোরআনের দাওয়াত দিচ্ছি। নুরি সাহেব, তার ভাইরা আলেমেরা এখানে আছেন, হাফেজেরা, যতবার কোরআন পড়ছি, ইবাদত করছি, এর ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন। এর সবগুলো আমাদের আব্বা জানদিন কবরে পৌঁছে দেন আল্লাহ।
ভাইরা বাবার জন্য কি চোখে পানি আছে না? তুমি আমি যদি না কাঁদতে জেনে রাখবি আপনার আমার সন্তানেরাও কাঁদবে না। মায়ের জন্য কি চোখে পানি নাই? কবরের দিকে তাকাও, খেয়াল করো, মা কবরে বসে কাঁদতেছে। রব্বুল আলামিন মায়ের মতো আপন এই বিশ্বে কেউ নাই। যতদিনে বাড়িতে রেখেছি মা, হাঁস মুরগি তো দূরের কথা, জবহ দূরের কথা, একটা ডিম পর্যন্ত সেদ্ধ করে খাই নাই। আল্লাহ, মায়ের গর্বে করেছিলাম, পা দিয়ে মায়ের গর্বে লাথি মেরেছি, হাত দিয়ে খামচি দিয়েছি, মাথা দিয়ে গুঁতো দিয়েছি, মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ, কার থেকে দোয়া নেব? আল্লাহ, কত কাল্লাম মায়ের জন্য। বললাম আল্লাহ, আমার 20 বছর হায়াত দিয়ে দেন, আমার মাকে 20 বছর হায়াত বাড়ান। কি অপরাধ করলাম? এই বারাকাত গুলো নিয়ে গেলেন কেন আল্লাহ? আল্লাহ, কার কাছে যাব? দোয়া চাবো আল্লাহ? মা বাবার খেদমত করলে আপনার নবীজি বলেছেন গুনাহ কবিরা পর্যন্ত মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। মা বাবার খেদমত করলে গুনাহ মাফ হয়। আল্লাহ, কার কাছে কার খেদমত করবো, গুনাহ মাফ করাবো? আল্লাহ, আমাদের যাদের সেই মা নাই, ওই পাথর ঘাটে বরগুনার কালীপুর গ্রামে শুয়ে আছে আব্দুল হাদি, শিকদার পাড়া কবরস্থানে আছে। আল্লাহ, হায়দার পাড়া কবরস্থানে নদীতে বিলীন হয়ে গেছে। আল্লাহ, আল্লাহকে ছাড়াও এই কুতুব দিয়েতে কক্সবাজার চকরিয়ায় যারা শুয়ে আছেন, মা বাবা, দাদাদি, নানানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, এদের কবরের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার আড়ালে আছে। আল্লাহ, কার বাবা নাই, মা নাই, স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ কবর জান্নাত বানিয়ে দেন। আল্লাহ, খালাম্মাকে থেকে দোয়া নিয়ে গেলাম, কি সুস্থ মানুষ, আমাকে দোয়া করলেন, আজকে এসে তাকে আর দুনিয়ার মাঝে পেলাম না। আল্লাহ, খালুজান খালাম্মার জিন্দেগির গুণে ক্ষমা করে দেন। এই কুতুবদিয়ার জমিনে যারা শুয়ে আছেন, আল্লাহ সবার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ, যারা নদীতে মাছ ধরতে যায়, যত প্রকার বিপদ আপদ আছে এর থেকে হেফাজত করেন। আল্লাহ, নদীতে মাছ বাড়িয়ে দেন। আল্লাহ, খাস করে জমিনে ফসল বাড়িয়ে দেন। রব্বুল আলামিন, আরেকটা দোয়া করছি, আমার উস্তাদ বিশ্বনন্দ মুফাসসিরে কোরআন, আল্লাহ কোরআনের পাখি, কোটি কোটি মানুষ যার জন্য কাঁদতে, আল্লাহ কত মুসলিম মুসলিম হয়ে যেত। আল্লাহ, যার কোরআনের তাফসীর মাহফিলে বসে বসে নোট করতাম, আল্লাহ যার টুপির কলমে আমার মাথার মধ্যে, আল্লাহ আল্লাহ মা দিয়ে ছুঁকে এনেছে, আল্লাহ যার চুমুটি আমার কপালে আছে, আল্লাহ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাইদি সাহেবকে কোরআনের ময়দানে ফিরিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আমার বাবারা বুড়ে বুড়ে বসে রয়েছে, আল্লাহ এদের সুস্থ করে দেন। এদের আবু বকরের সাথে নাম লেখাইয়ে দেন, যুবকদের নামগুলো হযরত আলীর সাথে লেখাইয়ে দেন, মা বোনের নামগুলো হযরত খাদিজা ফাতেমার সাথে লেখাইয়ে দেন। যার ছেলে মেয়ের বিবাহের দরকার, আল্লাহ এর ব্যবস্থা করে দেন। রাব্বুল আলামিন, আমার এই কক্সবাজারে ভাগনা ভাগ্নিগুলোকে, ভাগনাটা হাফেজ, আল্লাহ আবারও ইফতার পড়তেছে, আল্লাহ ওকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করেন, ভাগ্নিটাকে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, আমি দোয়া চাই, আমার দুই সাহেবজাদা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আল্লাহ গো ওদেরকে খাস রহমত দিয়ে বেষ্টন করে নেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, আমাদের স্ত্রীদেরকে হেদায়েত নসিব করেন, মা বোনদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করেন, শ্বশুর শাশুড়ি খেদমত যত করতে পারে তৌফিক দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.